জীবনে সুখী হওয়াটাই আমাদের হচ্ছে মূল সাফল্য। আমরা যারা বেশিরভাগ আছি আমরা ভাবি যে আমাদের গন্তব্যই হলো সুখ। এই সুখ আসলে কিসে তা বেশিরভাগই কিন্তু আমরা জানি না। অন্যের চোখে যা সুখ তার পেছনেই কিন্তু আমরা ছুটে বেড়াই। কিন্তু এমনও তো হতে পারে অন্যেরা যেটাই সুখী হয় সেটা আমার জন্য হয়তো সুখের না। সবার সুখ কিন্তু একই জিনিসে থাকে না, কিন্তু এ কথাটা আমরা কখনো মাথায় রাখি না, ভুলে যাই। আবার আমরা কি করি, অন্যকে দেখানোর মধ্যে আমরা নিজের সুখটুকু খুঁজে পাই। আমি সুখে আছি এটা অন্যকে দেখানোর থেকে আমার মনে হয় নিজে সুখটুকু উপলব্ধি করতে পারলেই সেটাকেই প্রকৃত সুখ বলা যায়। তো যাই হোক, নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। তো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকাল থেকে কাজকাম শুরু করে দিয়েছি, আর আজকে সারাদিন কি কি কাজ করলাম আর কিভাবে সংসারটাকে সামলালাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে গিয়েছি, বরাবর যেটা বাড়ির বউদের কাজ থাকে, সবার আগে ঘুম থেকে ওঠা। বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে, সবার ফ্যামিলিতে এরকমটা হয় না কিন্তু, তবে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির গল্পটা প্রায় একই রকম থাকে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের যে টুকিটাকি কাজ ছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এই বেডরুমটার বিছানার কভারটাকে চেঞ্জ করে নিয়েছি, কারণ এখানে গতকাল অনেকগুলো কাজ করা হয়েছে। সেটা হচ্ছে স্বপ্নিলের যে পুরনো বই খাতাগুলো ছিল সেগুলোকে বেছে বেছে সবগুলো আলাদা করে রাখা হয়েছে, যেগুলো আর কি প্রয়োজন না। তো বিছানাটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল। স্বপ্নিল সারাদিনের বেশিরভাগ সময়টা এই রুমটাতেই কাটাই, এখানেই পড়াশোনা করে, সে খেলাধুলা করে। এর জন্য একটু বিছানা চাদরটাও খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় এই রুমের। তো ভাবলাম যখন স্নানটা করব তো একবারে বিছানা চাদরটাকে ভিজিয়ে ধুয়ে ফেলি, কারণ অনেক অনেক জামা কাপড় জমে রয়েছে যেগুলো আর কি ধুতে হবে। তো এই প্রতিদিন আর কি স্নান করার সময় অল্প অল্প করে ধুয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে বিছানা চাদরটা মেলে দিলাম, আর স্নানটা করে ঠাকুরকে নমস্কার করে আন্নিকটা করে রান্নাঘরে চলে আসছি। যেহেতু পারণের সকাল তাই একটু খিচুড়ি রান্না করব। আর প্রতিদিন পারণেই আর কি, প্রতিদিন না মানে পারণের প্রতি সকালেই আমাদের খিচুড়ি হয়, কারণ স্বপ্নিল ওই একাদশীর পরের দিন সকালবেলা খিচুড়িটা খেতেই বেশি পছন্দ করে। তাছাড়া খিচুড়িটা রান্না করলে কি হয়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ডাল ভাত বা নিরামিষ কিছু করতে গেলে অনেক অনেক দেরি হয়ে যায়, তো আমারও একটু সুবিধা হয়। তো এখানে হচ্ছে এই যে আতপ চালের খিচুড়িটা করব। তো এটাকে হচ্ছে জিরা, শুকনো মরিচ, তেজপাতা, একটু আদা ফোড়ন দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর পাশের চুলাতে একটু মটরের ডাল ফুটিয়ে নিয়েছি প্রেশার কুকারে, কারণ মটরের ডালের খিচুড়িটাই আমার কাছে বেশি ভালো লাগে। মুগ ডালের খিচুড়িটা মানে উপাস থাকলে বা পারণের দিন সকালবেলা আমার কাছে খুব একটা ভালো লাগে না, মনে হয় যে একটু নরম নরম খিচুড়িটা খেতেই বেশি মজা লাগে। তাই আর কি ওই মটরের ডালটা দিয়েই খিচুড়িটা রান্না করি। তো এর মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি, আর একটু বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো খিচুড়িটা হয়ে দেখেন ঢাকনাটা এর মধ্যে একদম পড়ে গেছে। তো এই যে এখানে হচ্ছে স্বপ্নিলকে আর ওর পাপাকে মানে বেড়ে দিব, তারপর হচ্ছে আমিও খেয়ে নেব। তো সকাল থেকে কি হয়, কাজটা শুরু করলে মানে 3-4 ঘন্টা ধরে একটানা কিন্তু কাজ করতে হয়। সকালবেলা একটু মানে বসে থাকার সুযোগ নেই সংসারে। আর এটা শুধু এখন না, সবসময় হয়। আর স্কুল কোচিংটা থাকলে তো বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করে তার মধ্যে কিন্তু অনেক কাজ করেছি। আমার স্টুডেন্ট আসছে, তাকে পড়িয়ে নিয়েছি, স্বপ্নিলকে পড়িয়েছি, তারপর চলে আসছি হচ্ছে রান্নাঘরে। তো এখন জানেন কয়টা বাজে, প্রায় 5টা বাজে। তো রান্নাটা করতে অনেক বেশি দেরি হয়ে গেছে। ভেবেছিলাম শুধু ভাত আর মাংসটাকেই রান্না করব, তাই একটু দেরি করে এসেছি, কিন্তু আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। স্বপ্নিলের অনেক ক্ষুধা লেগে গেছে। তো আজকে মাটনটাকে একদম সর্ষের তেল দিয়ে মেখে রান্না করব, আর সেটাই আপনাদের সাথে ভাবলাম একটুখানি শেয়ার করি। তো এখানে মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা ধনে বাটা সব কিছু দিয়ে, হলুদ মরিচের গুঁড়া, লবণ আর অনেকটা সর্ষের তেল দিয়েছি। দিয়েই যে এটাকে ভালো করে মাখিয়ে নিব, নিয়ে এটাকে এখন ভালো করে কষিয়ে নিব। তো আমাদের বাড়িতে মা সবসময় দেখি মানে মাটনটা রান্না করার সময় এই সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিই, পরে একটু সয়াবিন তেল দেই, কিন্তু আমি আজকে একটু সয়াবিন তেল দিইনি, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এই যে মাংসটাকে ভালো করে বারবার ঢাকা দিয়ে আর কি একটু করে কষিয়ে নিচ্ছি।
তো এটা প্রায় কষানো হয়ে গেছে। এ পর্যায়ে একটু গরম জল করে রেখেছিলাম, তো ওই গরম জলটা দিয়ে 4-5টা আর কি সিটি দিয়ে নেব। তো প্রেশার কুকারে রান্নলে আমার কাছে মনে হয় একটু বেশি সুবিধা। অনেকে আবার প্রেশার কুকারে মাংসটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে মনে হয় যে প্রেশার কুকারে না দিলে মাংসটা ভালো মতো নরম হয় না, যেহেতু অন্য কোনো কিছু দেওয়া হয় না। তো এই যে বেশ খানিকটার ভেতরে আলু দিয়ে দিলাম, যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে। তো আলুটা দেওয়ার পরে যে মাংসটা একদম রান্না করে নিয়েছি, একদম রান্না হয়ে গেছে। আর এখানে হচ্ছে এলাচ দারচিনি বেটে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে যে ভালো করে নাড়াচাড়া করে এখন একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ এই এলাচ দারচিনির ফ্লেভারটা যাতে মাটনের মধ্যে ভালো করে যায়। তো এই যে এখন হচ্ছে স্বপ্নিলকে খাবার দাবার দিয়ে দিব। তো এই ছিল আজকের আমার সারা দিনের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।